হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবার ভালো থাকাটাই যদিও বা কাম্য। তো আজকে মূলত আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে কথা বলবো। আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং করতেছেন বা আপনি হয়তোবা ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন। সো এক্সাক্টলি আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে কী করা উচিত, কোন জিনিসগুলো আপনাকে সবার থেকে এগিয়ে রাখবে এবং কী করলে আপনার ফ্রিল্যান্সিং থাকা অবস্থায় একটা ভালো লাইফ লিড করতে পারবেন। আমরা জানি মোস্ট অফ দ্য টাইম আমরা যারা ফ্রিল্যান্সিং করি বেশিরভাগ টাইমেই আমরা স্ট্রাগল পিরিয়ডটা পার করি। সো এটা শুধুমাত্র যে একবার পার করে উঠলাম তারপরে যে শেষ হয়ে গেল বিষয়টা এরকম না। কন্টিনিউয়াসলি আমাদেরকে স্ট্রাগলটা করে যেতে হয় ফর এ বেটার ফিউচার। সো কোন জিনিসগুলো যদি আমরা ঠিকঠাকভাবে নিয়মিত রেগুলারভাবে পরিচর্যা করি সেই ক্ষেত্রে হয়তো বা আমরা এই স্ট্রাগলিং যে পিরিয়ডটা আছে সেটা হয়তো বা আমরা খুব ইজিলি ওভারকাম করতে পারবো। সো পুরো বিষয়টা নিয়ে আজকে কথা বলবো। দেখা হচ্ছে ইন্টার পর। অলরাইট, সো আমি একদম বেসিক থেকে শুরু করব। মনে করেন আপনি কোনো একটা স্কিল শিখতেছেন, সেটা হতে পারে গ্রাফিক ডিজাইন, হতে পারে ওয়েব ডেভেলপমেন্ট বা যে কোনো কিছু আপনি একটা শিখতেছেন। সো আপনার প্রথম করণীয়টা কী হবে? প্রথমে কি আপনি জাস্ট একটা জিনিস শিখতেছেন, শুধুমাত্র শিখে যাবেন, 6 মাস শিখলেন কিংবা 1 বছর শিখলেন আর পাশাপাশি মার্কেট প্লেসে ট্রাই করলেন, এটাই কি আমাদের প্রথম কর্তব্য? না, আপনার কখনোই এই কাজটা করা উচিত না। দেখেন, একটা জিনিস প্রচলিত আছে, কেন যেন ইন্ডাস্ট্রি লিডাররা এই জিনিসটা খুব ভালোভাবে এখনও হাইলাইট করে প্রতিনিয়ত, ইভেন দো তারা অনেক বেশি হাইলি স্কিল্ড, বাট এই জিনিসটাকে তারা পপুলার করছে যে আপনার যদি খুব ভালো স্কিল না থাকে তাহলে আপনি খুব ভালো ফ্রিল্যান্সার হইতে পারবেন না। কথাটা কোনোভাবেই সত্য না। স্কিলের সাথে ফ্রিল্যান্সিংয়ের কোনো সম্পর্ক নেই। লেটস সে আপনি একজন গ্রাফিক ডিজাইনার, কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো না, আপনি হয়তো বা ক্লায়েন্ট পাচ্ছেন না। অপরদিকে আমি কোনো গ্রাফিক ডিজাইন তো দূরের কথা, আমি কিছুই পারি না, বাট আমার কমিউনিকেশন স্কিল ভালো। সো আমি ক্লায়েন্টকে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করতেছি, হয়তো বা লোকাল মার্কেটে কিংবা ইন্টারন্যাশনাল মার্কেটে, যেহেতু আমার নেটওয়ার্কিং আছে আমি ক্লায়েন্ট পাচ্ছি এবং সেই ক্লায়েন্টটা আমি আপনাকে দিয়ে কাজ করা নিচ্ছি। ক্লায়েন্ট আমাকে $100 দিচ্ছে, আমি আপনাকে $50 দিচ্ছি, আপনি সেই কাজটা আমাকে করে দিচ্ছেন, আমি ক্লায়েন্টকে ডেলিভারি দিচ্ছি, মাঝখান থেকে আমার $50 বেনিফিট। এইটাও কিন্তু ফ্রিল্যান্সিং, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আমার কোনো প্রকার স্কিলের দরকার হইল না। সো এই যে একটা ভুল প্রচলিত যে একটা কথা যে আপনার ফ্রিল্যান্সার হইতে হইলে স্কিল লাগবে, না, এটা সত্য না। তবে হ্যাঁ, আপনি যদি এককভাবে খুব ভালো কিছু করতে চান সেক্ষেত্রে অবভিয়াসলি স্কিল লাগবে। সো মাই পয়েন্ট ইজ, ফ্রিল্যান্সিংয়ের সাথে স্কিলের তেমন একটা সম্পর্ক নাই। আপনি স্কিল ছাড়াও ফ্রিল্যান্সিং করতে পারবেন, কিন্তু যদি আপনার স্কিলটা ভালো থাকে সেক্ষেত্রে আপনার ভালো করার কাজটা অনেক 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 বেশি থাকে। সো স্কিলটা গুরুত্বপূর্ণ, কিন্তু এটা ভুল যে স্কিল ছাড়া ফ্রিল্যান্সিং করা যায় না। তো আপনি যখন কোনো কিছু একটা শিখতেছেন, লেটস সে আপনি গ্রাফিক ডিজাইন শিখতেছেন, সেই ক্ষেত্রে আপনার প্রথম যে করণীয় হবে, আপনি তো অবভিয়াসলি ডিজাইন শিখবেন, অবভিয়াসলি আপনার স্কিল রপ্ত করার চেষ্টা করবেন, বাট অ্যাট দ্য সেম মোমেন্ট আপনাকে অপরচুনিটি খুঁজতে হবে, আপনাকে ব্রাউজিংয়ের যে দক্ষতা সেটা বাড়াতে হবে। লেটস সে আমি এখন গ্রাফিক ডিজাইন পারি কিংবা আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি, ওই টাইম আমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে তা হচ্ছে আমি কীভাবে এই গ্রাফিক ডিজাইন দ্বারা আর্নিং করতে পারি, বা আমি আমার এই সার্ভিসটা কিংবা আমি আমার এই ওয়েব ডেভেলপমেন্টটা কীভাবে কোথায় কত প্রকারভাবে বিক্রি করতে পারি। এই বিক্রি করার জিনিসটা আপনাকে কমপ্লিটলি জানতে হবে, কারণ আপনি যে কোনো কিছুই শিখতে পারেন, সেটা যদি বিক্রি না করতে পারেন, মানুষের কাছে বিক্রি না করতে পারেন, সেটার কিন্তু এক্স্যাক্টলি তেমন কোনো ভ্যালু নাই, তাই না? আমরা কোনো কিছু একটা শিখি কারণ সেটা আমরা বিক্রি করে টাকা উপার্জন করবো, দ্যাটস ওয়াই, রাইট? সো আমার যেহেতু একটা লম্বা ক্যারিয়ার আছে গ্রাফিক ডিজাইনে, আমি গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলি। মনে করেন আমি গ্রাফিক ডিজাইন শিখতেছি, আমি যদি এখন শিখতাম কিংবা আমি শেখা শেষ তারপরও আমি এখন কি করতে পারি? তো আমরা সবাই জানি গ্রাফিক ডিজাইনের জন্য দুইটা পপুলার পোর্টফোলিও মার্কেট, একটা হচ্ছে বিহান্স, একটা হচ্ছে ড্রিবল। সো আমরা বিহান্সেই যাই। বিহান্সে গেলাম, যাওয়ার পর আমরা বিহান্সের রিসার্চ করা শুরু করবো। আপনি যখন শিখতেছেন তখনও করতে পারেন, আপনি যখন শেখা শেষ আপনি একটা ইন্টারমিডিয়েট পর্যায়ে আছেন তখনও করতে পারেন। ওকে, ফাইন। সো এখানে উনি 3000 ভিউ পাইলো, উনি 6000 ভিউ পাইলো। আমরা নিচের দিকে আসি, আসার পর দেখবো বেশ অনেকগুলো প্রজেক্ট ফিচার করা হয়েছে, এই যে ফিচার ফ্রিল্যান্সার পপুলার সার্ভিস। তো এখানে যদি আপনি একটু ঘোরাফেরা করেন তাহলে আপনি দেখতে পারবেন যে অনেক অনেক প্রজেক্ট ফিচার করা হয়েছে। এখন কথা হচ্ছে, ফিচার করা হয়েছে ভালো কথা, আপনি খুব ভালো করে জানেন যে আপনার প্রজেক্টটা যদি বেশি ভিউ হয়, যদি বেশি ফিচার করা হয়, সেই ক্ষেত্রে আপনি কিন্তু সো যে কথা বলতেছিলাম যে আমাদের প্রজেক্ট যদি কোনোটা ফিচার করা হয়, আমাদের প্রজেক্টে যদি বেশি ভিউজ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বেশি মানুষের কাছে পৌঁছাতে পারলাম। আর সেই ক্ষেত্রে কিন্তু যখন আপনি বিএনসি ফিচার হবেন বা আপনার প্রজেক্টটা বেশি ভিউ হবে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার টার্গেটেড যে পিপলগুলো তাদের কাছেই পৌঁছাতে পারতেছেন। তো আমার এখন মূল উদ্দেশ্য থাকবে, আমি যখন গ্রাফিক ডিজাইন শিখতেছি তখন কিন্তু শুধুমাত্র ডিজাইনটা শেখা না, তখন আমি দেখবো যে বিএনসি এইভাবে ফিচার করা যায়, আর কোথায় বিক্রি করা যায়। ওকে, গ্রাফিক ডিভারে এখানে বিভিন্ন ধরনের ফাইল মানুষ বিক্রি করতেছে। সো গ্রাফিক ডিভারে আমি আমার সার্ভিসটা কীভাবে বিক্রি করতে পারি? আচ্ছা, গ্রাফিক ডিভার আছে, আর কোথায় আমি আমার সার্ভিসটা বিক্রি করতে পারি? ফ্রিপিক আছে, আমার ফ্রিপিকে ঢুকলাম। সো ফ্রিপিকে সার্ভিস বিক্রি করা যায়, দ্যাটস ফাইন। আর কোথায় আমি আমার সার্ভিসটা বিক্রি করতে পারি? ওকে, ড্রিবলে যদি আমি খুব ভালো পোর্টফোলিও বিল্ড করতে পারি, আমি যদি একটা বেশি ভিউজ পাই, সেই ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্লায়েন্ট আছে যারা আমাকে একটা ভালো মূল্যে আমার সার্ভিসগুলো কিনবে, আমার কাছ থেকে সার্ভিসগুলো নিবে।
এই যে একটা অপরচুনিটি কিংবা এই যে একটা লার্নিং প্রসেস, আপনি শুধুমাত্র স্কিল শেখাটা কখনোই যথেষ্ট না। আপনাকে মার্কেটটা শিখতে হবে, মার্কেট অ্যানালাইসিস করতে হবে, মার্কেট বুঝতে হবে, আপনি কাদের কাছে বিক্রি করতে চাচ্ছেন সেই জিনিসটা আপনাকে জানতে হবে। আর এটা প্রতিটা সার্ভিসের ক্ষেত্রে, আপনি অনলাইনের ক্যারিয়ার যেই ক্যারিয়ারই হোক না কেন, আপনাকে এইটা মাস্ট লাগবেই। ওকে, সো আমরা তো দেখতে পারলাম যে বিএনসি বিভিন্ন ধরনের প্রজেক্টগুলো ফিচার করতেছে। এখন কথা হচ্ছে ভাইয়া ওরাও তো অনেক ভালো ডিজাইনার, ওদের ডিজাইনগুলো ফিচার করা হচ্ছে, সো আমি কীভাবে ফিচার হবো? এখন আপনি একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে বিভিন্ন ধরনের গ্রুপে বিভিন্ন ধরনের মানুষের বিরক্ত করতে পারেন, ভাই কীভাবে ফিচার হওয়া যায়, কীভাবে কী করা যায়, এটা করতে পারেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, একজন ফ্রিল্যান্সার লাইফের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, সেটা হচ্ছে প্রবলেম সলভিং। আপনারা যারা কোডিং করেন তারা হয়তো বেশ শব্দটার সাথে পরিচিত, কিন্তু আমি ওইটা বলতেছি না। আমি বোঝাতে চাচ্ছি কোনো একটা প্রবলেমকে রিয়েল লাইফে এসে সেটাকে সলিউশন করা। সো লেটস সে আমার এখন বিএনসি ফিচার হতে হবে ক্লায়েন্টের জন্য, কারণ আমি যদি বিএনসি ফিচার হয় সেই ক্ষেত্রে আমার ক্লায়েন্ট পাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। সো আমি এখন এই কাজটা কীভাবে করতে পারি? আমি তো জানি না আমি কীভাবে ফিচার হবো, তাই না? সো আমি গুগলে চলে যাই, গুগলে যাওয়ার পর লিখি হাউ টু বি ফিচার অন বিহেন্স। সো আমি গুগলে লিখে সার্চ করলাম হাউ টু বি ফিচার্ড অন বিহেন্স। সো দেখেন এখানে বিভিন্ন ধরনের আর্টিকেল আছে। দেখেন ওনারা একদম পুরো বিস্তারিতভাবে বলে দিচ্ছে হাউ টু গেট ফিচার অন বিহেন্স 7 টিপস। তারপর হচ্ছে মিডিয়ামের এখানে আরেকটা, এখানেও আরও 8-10টা টিপস পাবেন। ইভেন বিহেন্সের নিজস্ব ওয়েবসাইটে হেল্প সেন্টারে এখানে এটা নিয়ে কথা বলা হয়েছে যে কীভাবে আপনাকে বিহেন্স ফিচার করবে। এখন আপনাকে রিসার্চ করতে হবে, আপনাকে পড়তে হবে, আপনাকে এই জিনিসগুলোর একদম ডিপ ডাইভ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি এই জিনিসগুলো কখনোই শিখতে পারবেন না। এই যে প্রবলেম সলভ করার যে অ্যাবিলিটিটা, সেটা আপনাকে মাস্ট লাগবে। সো এইটা শুধুমাত্র বিহেন্স কিংবা এটা শুধুমাত্র ফ্রি পিক বা এটা শুধুমাত্র ড্রিবলের ক্ষেত্রে না, এটা প্রতিটা ক্ষেত্রেই প্রযোজ্য। ওকে, গ্রাফিক ড্রিভারে আমার ফাইল আপলোড হচ্ছে না, লেটস সি দেয়ার টার্মস। কী কী টার্মস আছে, যে জিনিসগুলো আমি অ্যাপ্লাই করলে কী কী ভুলের কারণে আমাকে অ্যাপ্রুভাল দিচ্ছে না, মার্কেটটা কীভাবে রান হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আপনি যদি বেশি না 1 সপ্তাহ টাইম দেন, বিভিন্ন ধরনের গ্রুপে পোস্টগুলো দেখেন। আপনার পোস্ট করতে হবে না ভাই, পোস্ট করার দরকার নাই। অনেক মানুষ আছে যারা অলরেডি নিয়ে কথা বলছে, কমেন্ট সেকশন পড়েন, আর্টিকেল পড়েন, ইউটিউব দেখেন, বিভিন্ন ধরনের রিসোর্স আছে যেখানে বলতেছে যে কীভাবে গ্রাফিক রিভারে ফাইল অ্যাপ্রুভ করাতে হয়। এখন আপনি পারতেছেন না, সেটা আপনার ব্যর্থতা। আর ফ্রিল্যান্সিং যখন আপনি করবেন তখন এই ব্যর্থতাগুলো কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। তো আপনি যদি সত্যিকারের অর্থে একজন দক্ষ ফ্রিল্যান্সার হইতে চান, সেক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাস্ট মাথায় রাখতে হবে, স্কিল ইজন্ট এনাফ। স্কিল কখনোই এনাফ না। আপনাকে সেই স্কিলের পাশাপাশি মার্কেটটাকে জানতে হবে। যখন আপনি মার্কেটটাকে অ্যাডপ্ট করতে পারবেন, তখন আপনি সেই মার্কেট থেকে সেলস পাবেন। সেটা হইতে পারে ক্লায়েন্ট, সেটা হইতে পারে হচ্ছে মাইক্রোস্টক অর এনিথিং। অ্যান্ড ফাইনালি আমার আরও কিছু বিষয় নিয়ে কথা বলার ছিল, বাট আমি হয়তো ভিডিওটা লং করবো না। সো আমি কিন্তু স্কিলের বিপরীত টাইপের মানুষ না। অবভিয়াসলি আপনার স্কিল লাগবে, আপনার যেখানেই যান একটা ভালো স্কিল আপনাকে ভালো লাইফ পরিচালনা করতে হেল্প করবে। আপনার ক্লায়েন্টের সাইকোলজি বুঝতে হবে, আপনার কমিউনিকেশন লাগবে, আপনার গ্রাফিক ডিজাইন কিংবা আপনার ওয়েব ডেভেলপমেন্টের যে কোর স্কিল সেইটা অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লাগবে। সব কিছুর একটা কম্বিনেশন যখন আপনি করে তুলতে পারবেন, তখনই আপনি ভালো কিছু করতে পারবেন। ওকে, আমি আরেকটা পয়েন্ট নিয়ে কথা বলব, সেটা হচ্ছে দেখেন আপনি যদি শুধুমাত্র একজন ফ্রিল্যান্সার হয়ে থাকেন যে বিভিন্ন ধরনের ক্লায়েন্টকে সার্ভিস প্রদান করতেছেন, ইটস নট এনাফ। এটা কখনোই যথেষ্ট নয়, একটা সুন্দর ভবিষ্যৎ কখনোই নিশ্চিত করতে পারে না। তো আপনার পাশাপাশি আরেকটা জিনিস করা উচিত, সেটা হচ্ছে মনে করেন আপনার কাছে একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট এসে লেটসে সে বুক কাভার ডিজাইন করতে বললো যে আমার জন্য একটা বইয়ের কাভার ডিজাইন করে দাও। এখন আপনার এই যে আইডিয়া, আপনি যখন কাজ করবেন বিভিন্ন ধরনের ক্লায়েন্টের সাথে কাজ করবেন, অথবা আপনি যখন ইন্টারনেটে ঘোরাঘুরি করবেন, তখন বিভিন্ন ধরনের আইডিয়া পাবেন। সেখান থেকে আপনাকে ভাবতে হবে যে কোন জিনিসটা আপনার সাথে স্যুট করে। সো সাপোজ উনি একটা বুক কাভার চাইলো আমার ক্লায়েন্ট, সো তার সাথে আপনি একটা সুন্দর সম্পর্ক গড়ে তুলতেই পারেন, এবং কিংবা আপনি ইন্টারনেটে রিসার্চ করতে পারেন যে কীভাবে আমি নিজেও একটা বই লিখতে পারি এবং সেই বইটা অ্যামাজনে কীভাবে বেস্ট সেলিংয়ে একটা পর্যায়ে নিয়ে যেতে পারি, কিংবা সেই বইটা কীভাবে আমি সেল করতে পারি। এই যে সাইড হাসেলগুলো, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ। সো যখনই আপনি ফ্রিল্যান্সিং করতেছেন, আপনার 2-3-4 বছর পার হয়ে গেছে অথচ আপনার কোনো সাইড হাসেল নাই, এইটা একটা থ্রেট। সো সবসময় চেষ্টা করবেন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি আপনার কোর স্কিলের পাশাপাশি আরও কী আছে যে জিনিসগুলো আমি বিল্ড করতে পারি। লেটস সে আপনি একজন ওয়েব ডেভেলপার, সো আপনি চাইলেই কিন্তু ক্লায়েন্টকে সার্ভিস দেন, পাশাপাশি আপনি কিন্তু একটা ক্রোমের এক্সটেনশন ডেভেলপ করতে পারেন। সো আপনি সেই এক্সটেনশন থেকেও কিন্তু ওয়েবটাকে একটা প্রিমিয়াম ভার্সনে নিয়ে যেয়ে ভালো একটা মানে আর্ন করতে পারেন। সো এই যে এই আইডিয়াগুলো যে আমি পাশাপাশি চাইলে আমার সেই কোর স্কিলটাকে ব্যবহার করেও আমি পাশাপাশি চাইলে শুধুমাত্র ক্লায়েন্টকে সার্ভিস দেওয়া ব্যতীত আমি অনেক কিছু করতে পারি, এই জিনিসটা অনেক গুরুত্বপূর্ণ এবং এই স্কিলটা আপনাকে যেভাবে হোক অ্যাডপ্ট করতে হবে।
সো দ্যাটস অল, আমি আজকের কথা তেমন একটা বাড়াবো না। সবাই ভালো থাকবেন, আজ এতটুকুই। কেউ যদি চ্যানেলে সাবস্ক্রাইব না করেন ডেফিনেটলি সাবস্ক্রাইব করা হলেন। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।